সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ব্রিটিশ পৃথিবীর একটি ঐতিহাসিক নাম, যেই ব্রিটিশের সাথে জড়িয়ে আছে সারা পৃথিবীর আনাচে কানাচের সুখ দুঃখ, স্বৈরা শাসন, ভালো শাসন, সব কিছুরই সবচেয়ে বেশি স্বৈরা শাসনেরই অভিযোগ তাদের পিছনে লাগানো আছে। সেই ব্রিটিশ নায়ক ড্যানি লেম্বু, যাকে অনেকেই আপনারা চিনেন, সে সম্প্রতি সৌদি আরব গিয়েছিল ব্যবসার কাজে সৌদি আরব গিয়ে যাওয়ার পর সে সৌদি আরব ব্যবসার কাজে যাওয়ার পর সে ব্যবসার কাজ শেষ করে সৌদি আরবের যখন কিছু বন্ধু বান্ধবের সাথে আহ, আহ, সে মিশে, তখন সে ইসলাম সম্পর্কে জানার খুব আগ্রহ তার ভিতরে ঢুকে। আর সেই আগ্রহ থেকে সে ইসলাম সম্পর্কে জানতে শুরু করে এবং সেখান থেকে সে ইসলাম গ্রহণ করে এবং পবিত্র কাবা তোয়াফ করে এবং মসজিদে হারাম কাবায় সেখানে যায় এবং তোয়াফ করে এবং সেখানে কাবা তোয়াফ করে এবং সেখানে সে প্রচুর কান্না করে এবং সে সেখানে কাবা তোয়াফ করে সে ইসলামের প্রতি খুব আকৃষ্ট হয় এবং কোরআন শরীফ পড়ে এবং সে পড়ার চেষ্টা করে এবং কাবা তোয়াফ করে সেখানে খুব কান্নাকাটি করে। তো এই যে ব্যবসার জন্য সৌদি আরবে যাওয়া, সে ব্রিটিশের খুব নামকরা একজন নায়ক, ড্যানি লেম্বু। সে পৃথিবীর সব জায়গারই সকল মানুষ যারা সিনেমা প্রিয়, যারা অভিনয় সিনেমা নাটকে সিনেমাগুলো দেখে থাকেন, আন্তর্জাতিক সিনেমাগুলো দেখেন, তারা কিন্তু অবশ্যই তাকে চিনেন। সেই ড্যানি লেম্বু শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে এবং সে তার ইনস্টাগ্রামে সে যে পোস্ট করেছে সেখানে সে বলেছে যে আমি লন্ডনে ফিরেছি, আমি যে লন্ডনে ফিরতেছি একজন নিষ্পাপ একজন মুসলিম হিসাবে আমি ফিরতেছি, এরকমই কিন্তু পোস্ট করেছে। এবং তার যে তোয়াফ করার যে দৃশ্য, সে মন কাড়া দৃশ্যগুলা আমাদের কাছে আসলে খুব ভালো লাগে। এই যে দেখুন ড্যানি লেম্বু, সে অভিনেতা ড্যানি ক্যালি, কিন্তু ল্যাম্বরগিনির প্রতি তার প্রবল আকর্ষণ থেকেই তাকে সবাই চিনে ড্যানি ল্যাম্বো নামে। দর্শক মণ্ডলী দেখেন বাটপার কাকে বলে, চিন্তা করুন ইসলামকে মানুষ কিভাবে ব্যবহার করছে। এই যে ড্যানি লেম্বু, সে কিন্তু ইসলাম গ্রহণ করেছে, এটা সত্য যে বিভিন্ন মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়া, দেশি মিডিয়াতে সেটা প্রচার হচ্ছে। তার তোয়াফ করার যে দৃশ্য, মক্কায় যে সে তোয়াফ করতেছে, সে দৃশ্য এরই মধ্যে সবার নজরে এসেছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। আসলে এটা নতুন কিছু নয়। আপনারা জানেন কাতার যে বিশ্বকাপ ফুটবল হয়েছে, সে কাতার বিশ্বকাপ ফুটবলেও কিন্তু আর্জেন্টিনা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই কাতার এসেছিল বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে। আর সেখানে ইসলামের বিভিন্ন মসজিদ তো দেখেছে এবং ইসলাম সম্পর্কে অনেকেই জেনেছে। জানার পর সেখানেও কিন্তু অনেকেই মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। তো এই বিষয়টা নতুন কিছু নয়। অনেক বড় বড় নায়িকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, হ্যাঁ, লন্ডন সহ বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের দেশে এবং ভারতেও জাকির নায়েক যখন আলোচনা করতেন তখন অনেকেই ইসলাম গ্রহণ করতেন। এটা এটা একটা স্বাভাবিক বিষয়। অনেকেই ইসলাম ভালো লাগে, ইসলাম গ্রহণ করে। অনেকেই আবার আছে ইসলাম থেকেও ইসলাম না বোঝার কারণে অন্য ধর্মে আকৃষ্ট হয়ে অন্য ধর্ম গ্রহণ করে চলে যায়। এটা স্বাভাবিক। তবে ইসলাম গ্রহণের মাত্রা সব জায়গাতেই বাড়তেছে। সেই ফুটবল খেলার সময়ও, বিশ্বকাপ খেলার সময়ও কিন্তু অনেক আর্জেন্টাইন এবং বিদেশি অনেকেই কিন্তু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আপনারা জানেন ভারতের জাকির নায়েক আলোচনা করলেও বিভিন্ন জায়গায় মুসলমান হতো এবং বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, জেলখানাতে যিনি মারা গিয়েছিল, তিনিও যখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতেন, তো বিভিন্ন দেশে এমনকি আমেরিকাতেও আলোচনা করলে সেখানেও খ্রিস্টানরাও তার আলোচনায় অনেকে ইসলাম গ্রহণ করতেন। তো ইসলাম গ্রহণ করে সেই ড্যানি লেম্বু ইসলাম গ্রহণ করেন এবং কাবা তোয়াফ করেন এবং শেষ পর্যন্ত উনি সেখানে অনেক কান্নাকাটি করেন। কোরআন পড়ার এবং দৃশ্য আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে। তো এই যখন দেশের অবস্থা, তো আপনারা জানেন সারা পৃথিবীর অবস্থা, ইন্ডিয়াতে
যে আন্দোলন হচ্ছে এটাও আমরা দেখেছি আমাদেরকে ব্যতীত করে। আমাদের দেশের নেতারা যদি আদর্শবাদী হয়ে যান তাহলে আসলে কোনো সমস্যাই হয় না। সব জায়গাতেই সমস্যা। ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে, বাংলাদেশে মায়ানমার সীমান্তে যুদ্ধ হচ্ছে, অশান্তি, সব জায়গাতে অশান্তি। তো শান্তি সকলের মধ্যে বয়ে আনুক, সকলে শান্তিতে বসবাস করুক সব জায়গাতে। বাংলাদেশের সীমান্তেও যুদ্ধ হচ্ছে, মায়ানমার সীমান্তে, এবং বাংলাদেশের মানুষ খুব আতঙ্কে আছে। এবং কিছুদিন আগে জানেন আপনারা একটা নির্বাচন হয়ে গেছে, সেটাও একটি পাতানো নির্বাচন। এবং বর্তমানে পাকিস্তানের নির্বাচন নিয়ে যা তামাশা হচ্ছে, চলতেছে, এই সরকার গঠন হয়ে যাচ্ছে, হচ্ছে না, জোট হচ্ছে না। এরই মধ্যে ইসরায়েলে প্রচণ্ড হামলা চলতেছে, ইসরায়েলিরা হামলা করতেছে ফিলিস্তিনে, যুদ্ধ চলতেছে, রাফায় যুদ্ধ চলতেছে। তুরস্কের প্রধানমন্ত্রী মিশরে গিয়েছেন, আলোচনা করতেছেন। শেষ পর্যন্ত শান্তি হোক, পৃথিবীর প্রতিটা দেশে শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা প্রতিটা দেশে শান্তি বর্ষণ করুক, প্রতিটা দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, শান্তিতে থাকুক, এটা আমরা কামনা করি। হ্যাঁ, এটা আমরা কামনা করি। এবং ড্যানি ল্যাম্বোর জন্য দোয়া করি যে উনি যাতে ভালো থাকেন। ওনার আগের যে সিনেমা, আগের যে শুটিং, উনি খুব ভয়াবহ অবস্থায় বিভিন্ন সময়, ওনার টাকা পয়সার অভাব নেই, বিশাল টাকাওয়ালা মানুষ, টাকা পয়সা নিয়ে ডুবে থাকতেন। এবং ওনার অনেক ফুর্তি আমোদ করতেন নারী নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে। কিন্তু এখন সে আসলে ওই রকম করবে না, কারণ সে অনেক কান্দাকাটি করেছে, সে অনেক কান্দাকাটি করেছে, এবং সে কাবাগর তওয়াফ করেছে, এটি দেখেছি আমরা ইনশাআল্লাহ। তো আস্তে আস্তে আশা করা যায় ইসলামের প্রতি মানুষ আরো আকৃষ্ট হবে। এবং ইসলামের কোনো সম্পর্ক নেই এই জঙ্গিবাদীদের সাথে, আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি আপনাদেরকে যদি দেখাই, এই দেখুন, আলোচনা সমালোচনায় থাকতেন এই তারকা। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়ে এক আবেগঘন ভিডিও শেয়ার করেন ড্যানি ল্যাম্বো। ব্যবসায়িক প্রয়োজনে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সেখানে জেদ্দাতে আবুল বাসিত নামে একজনের সাথে তার পরিচয় হয়, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন। তার সাথে মক্কায় পবিত্র কাবা শরীফে যান ড্যানি ল্যাম্বো। সেখানে আবুল বাসিত তাকে দেখায় কিভাবে ধাপে ধাপে উমরা করতে হয়। ইসলামের জ্ঞান তাকে আল্লাহর প্রতি আনুগত্য বাড়ায়। তিনি তার সোশ্যাল মিডিয়ায় বলেন, এটি একটি খুব আবেগপূর্ণ অভিজ্ঞতা ছিল, যা ইনশাআল্লাহ আমাকে জীবনে আরো ভালো মানুষ করে তুলবে এবং জীবনের আসল উদ্দেশ্য জানতে সাহায্য করবে। আমি অন্যদেরও এই সুন্দর বিশ্বাসের দিকে উৎসাহিত করি। তিনি আরো বলেন, আমি যেন সদ্য জন্ম নেওয়া মুসলিম হিসেবে লন্ডনে ফিরে এলাম। ড্যানি ল্যাম্বো ইসলাম গ্রহণ করার পর সে অন্য যারা আছে সকলকে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন, সবাই যাতে ইসলাম গ্রহণ করে বা এই সুন্দর ধর্মে আসে, এটা আহ্বান জানিয়েছেন। তো ভালো থাকুন প্রিয় দর্শক। ড্যানি ল্যাম্বো সম্পর্কে আপনারা যেটা জেনেছেন,